ত্রিপুরার পাহাড়ি রাজনীতিতে যে স্রোত তৈরি হয়েছে সেটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। প্রদ্যুৎ কিশোর দেববর্মার নেতৃত্বে তিপ্রামথা এখন শুধু একটি আঞ্চলিক দল নয়, এটা ধীরে ধীরে জনজাতির রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পাহাড়ে বদলের হাওয়া। ত্রিপুরার পাহাড়ি অঞ্চলে এখন একটাই ট্রেন্ড পরিষ্কার, যোগদান আর যোগদান। গ্রামের পর গ্রাম জনজাতি সম্প্রদায়ের তরুণ থেকে প্রবীণ সবাই ক্রমশ মহারাজার দলের দিকেই ঝুঁকছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এর পেছনে একটা বড় কারণ, একের পর এক যোগদান। ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির বহু নেতা এবং বিধায়ক পাহাড়ে প্রভাব হারাচ্ছেন। যেসব মন্ত্রী ভোটে হেরেছেন তাদের রাজনৈতিক এবং সামাজিক গুরুত্ব কার্যত কমে গেছে এই পাহাড়ে। এখন একটাই রাজা বনাম সিস্টেম। পাহাড়ে এখন রাজ্য বনাম সিস্টেম, এই ন্যারেটিভটা শক্তিশালী হচ্ছে। জনজাতি ভোটারদের একাংশ মনে করছেন তাদের বাস্তব সমস্যা যেমন জমি পরিচয়, স্বায়ত্তশাসন, এইসব বিষয় বিজেপি যথেষ্ট মনোযোগ দেয়নি গত কয়েক বছর ধরে। এডিসি নির্বাচনের ফল টার্নিং পয়েন্ট ত্রিপুরার, এবং নির্বাচনে 28টির মধ্যে 24টি আসনে শুধু জয় একটা ফল নয়, এটা ছিল শক্তির প্রদর্শন। এবং এই জয়ের পর কয়েকটা বিষয় পরিষ্কার হয়ে গেছে। পাহাড়ে তিপ্রামথা এখন একক প্রভাবশালী শক্তি, একেবারে সংগঠনগতভাবে দলটি দ্রুত একবার বিস্তার লাভ করছে এবং বিরোধীরা ছড়িয়ে ছিটিয়ে কিন্তু মহারাজের দল কেন্দ্রীভূত। সবচেয়ে বড় রাজনৈতিক বার্তা এখানে, পাহাড়ে বিজেপির একাধিক নেতা নীরবে যোগাযোগ রাখছেন তিপ্রামথার সঙ্গে। এটা এখনো প্রকাশ্যে না এলেও রাজনৈতিক মহলে কিন্তু জোর গুঞ্জন এই নিয়ে। কিছু নেতৃত্ব দলবদলের প্রস্তুতি নিচ্ছেন, গ্রাউন্ড লেভেলের কর্মীদের বড় অংশ ইতিমধ্যে কিন্তু সরে যাচ্ছেন বিজেপির থেকে। বিষয় ভবিষ্যতে মাস ডিফেকশন হলে অবাক হওয়ার কিছু থাকবে না। 2028-এ লক্ষ্য মুখ্যমন্ত্রীর চেয়ার। প্রদ্যুৎ কিশোর দেববর্মা আগেই কিন্তু ইঙ্গিত দিয়েছেন, লড়াই শুধু পাহাড়ে সীমাবদ্ধ নয়, লক্ষ্য কিন্তু পুরো ত্রিপুরা রাজ্য। 2028-এ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পরিকল্পনা কিন্তু জোরালো। জনজাতি ভোট পুরোপুরি কনসলিডেট করা, সমতল এলাকার ভোটেও কিন্তু ধীরে ধীরে প্রবেশ, গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইস্যুকে রাজনৈতিক কেন্দ্রে আনা। এই যে স্ট্র্যাটেজি সফল হলে মহারাজা নিজেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রতিষ্ঠা করতে চাইবেন, এটা এখন আর গোপন কিছু নয়। রাজনৈতিক সমীকরণের ভবিষ্যৎ, বর্তমান পরিস্থিতি বলছে পাহাড়ে তিপ্রামথা প্রধান শক্তি এবং বিজেপি প্রতিরক্ষামূলক অবস্থান, অন্য দলগুলো প্রায় অপ্রাসঙ্গিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই পরিবর্তনটা হঠাৎ নয়, এই ধীরে ধীরে তৈরি হওয়া কিন্তু অসন্তোষের ফল। শেষ কথা, ত্রিপুরার পাহাড় এখন রাজনৈতিকভাবে এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। তিপ্রামথার উত্থান শুধু একটি দলের সাফল্য নয়, এটি জনজাতি রাজনীতির শক্তিশালী পুনরুত্থান। প্রশ্ন শুধু এখন একটাই, এই ঢেউ কি 2028 পর্যন্ত সরকার বদলে দেবে নাকি মাঝপথে থেমে যাবে? এটা নিয়ে কিন্তু একটা বিরাট প্রশ্ন, জল্পনা কিন্তু তুঙ্গেই। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।